আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ রেখে আজকে এই জুমার দিনে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত মেহেরবানি করে পছন্দ করে মসজিদে সবার আগে এসে কাউকে বা উট কোরবানি, কাউকে গরু কোরবানি দেওয়ার সব এর ভাগিদার হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই তৌফিক সবার হয় না, সবার আগে আসাটা। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তারা সবার আগে আসবে, আর আমরা চেষ্টা করি যে এমন টাইমে যাব যায় যেন দেখি যে ইমাম সাহেব সালাত শুরু করবে, এই অবস্থা। আসলে অন্যান্য দিন নামাজ ছিল জোহরের সময় 4 রাকাত ফরজ ছিল, কিন্তু আজকে এই জুমার দিনে নামাজটা করা হলো 2 রাকাত কমতি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষ খুতবা শুনবে এবং খুতবা শুনে কোরআন হাদিস অনুযায়ী ইমাম সাহেব বক্তব্য দিবে, এগুলো শুনে এই অনুযায়ী আমল করবে। তা আমরা যদি খুতবায় শুনলাম না, আলোচনায় শুনলাম না, তাহলে তো আর আমাদের মূল মুখ্য উদ্দেশ্য যেটা, এইটা কিন্তু হাসিল হবে না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক সময়ে নামাজের নির্দিষ্ট ওয়াক্তে আমাদেরকে মসজিদে এসে খুতবা শোনার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। তো আজকে আমি আলোচনা করব মুসলিম উম্মার ঐক্য নিয়ে। সারা দেশে যখন ছাত্রদের আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর থেকেই চলছে মানুষের শুধু ঐক্য নিয়ে কথা। আসলে ঐক্য নিয়ে কথা বলতেই গেলে বিভক্তি এসে যায়। বৈষম্য কি? মানুষের সবাই সমান, বৈষম্য বিরোধী মানে সবাই সমান হতে হবে, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। কিন্তু সেই পার্থক্য যাতে না থাকে এই কথা তুলতে গেলেই পার্থক্য তৈরি হয়ে যায় বর্তমান। তো আমি আজকে আলোচনার বিষয় নিয়েছি এই ঐক্য নিয়ে। আসলে তাদের ঐক্যের কথাটা কিরকম হয়, আর আমরা কোরআন হাদিসের আলোকে ঐক্য করব এইটা কিভাবে বুঝি আমরা। আহলে হাদিস আন্দোলন তারা কিভাবে বোঝে? আহলে হাদিস আন্দোলন মূলত ওইটা, কোরআন এবং সুন্নাহর আন্দোলন, যেটা কোরআন এবং হাদিসের যা আছে ওইটাই সমাজে বাস্তবায়ন করা আমাদের হলো লক্ষ্য উদ্দেশ্য। তো এখন হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে তাওহীদের নির্ভেজাল ঝান্ডাবাহী এক অনন্য সংগঠন, যার কারণে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত তাদের উপর তিলে তিলে মর্মে মর্মে জুলুম এবং নির্যাতন হয়ে আসতেছে। কিন্তু আহলে হাদিস আন্দোলনে আসাদুল্লাহ গালিব সাহেব তো 3 বছর 6 মাস 6 দিন জেলখানায় ছিলেন না? অনেক আলেম নির্যাতিত হয়েছিলেন। স্বয়ং আমি 2015 সাল যখন এই আন্দোলন শুরু করি তখন থেকে আমরা নির্যাতিত হয়ে আসতেছি। আমাদের মসজিদকে পর্যন্ত তালা দেওয়া হয়েছিল, অনেক রকম জুলুম নির্যাতন ওই থেকে চলে আসতেছে, এখনো আসছে, ভবিষ্যতেও যারা এই কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, তাদেরকেও নির্যাতন করা হবে। তো আপনারা জানেন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা কি বেঈমানদারকে বলা হয় না, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এই যে আতি শব্দটা এখানে যুক্ত, তার মানে কি কোনো শর্ত ছাড়া, আপনার কোনো কৈফিয়ত চলবে না, বিনা শর্তে আপনাকে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। এরপরে বলা হয়েছে ওয়া আতুর রাসূল, রাসূলের আনুগত্য করো। এই দুইটা জায়গায় শুধু শর্ত ছাড়া আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। যেই জিনিসটা যেভাবে মানতে বলেছেন ঠিক সেইভাবে মানার মধ্য দিয়ে আমার আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য হবে। পরবর্তীতে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমিরের আনুগত্য করো। এখন আমিরের আনুগত্য করতে যাই আমরা, প্রত্যেকটি মানুষকে 3 জনে চলাফেরা করলো, 2 জনে চলাফেরা করলো,
আমাকে একজন আমির মেনে নিতে হবে, যে এই দুইজনকার মধ্যে আমরা একজন নেতৃত্ব দিব, মেনে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অসংখ্য মানুষ এই যে উলিল আমরি মিনকুম, তোমাদের আমিরকে মানো, এই তোমাদের আমিরকে মানো এই কথাটাকে লক্ষ্য করে আমরা মাযহাবী ফিরকার মধ্যে পড়ে গিয়েছি, যে আমাদেরকে অবশ্যই চারটি মাযহাবের মধ্যে, চারটি মাযহাব মানে ফরজ, তার মধ্যে একটি মাযহাবকে অবশ্যই আমাকে মেনে নিতে হবে। আমরা বলি না, দলিল কোরআন থেকে দিচ্ছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে তোমরা কেন মাযহাব মানো? তখন তারা জবাব দিচ্ছে, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা যেহেতু কোরআন হাদিস এত গবেষণা করতে পারি না, তাই আমাদেরকে অবশ্যই একটি না একটি মাযহাব ফলো করতে হবে। যখন বলা হয় তাহলে আপনি দলিল দেন, মাযহাব দিয়ে একটি দলিল দেন, তখন দলিল দেয় কোরআন দিয়ে। যে কোথায় আছে? ওই যে সূরা নিসা 59 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানে যেখানে দেওয়া আছে তোমাদের আমিরকে মানো। তা আমাদের আমির তো হলো ইমাম আবু হানিফা, আমাদের আমির তো হলো ইমাম শাফিঈ, আমাদের আমির তো হলো ইমাম আহমদ বিন হাম্বল, বলে না তারা? তারাই এখনই বললো যে আমরা কোরআন বুঝি না, আমরা হাদিস বুঝি না, আমাদের জন্য একটি মাযহাব মানতে হবে। যখনই আমরা দলিল চাই কোরআন দিয়ে দলিল, তারা কি করে? অবশ্যই তারা বোঝে কোরআন বোঝে, অবশ্যই হাদিস বোঝে। দলিল তো দেওয়া উচিত ছিল কি দিয়ে? মাযহাব দিয়ে দলিল দেওয়া উচিত ছিল। কেন দেয় না তারা? এই কারণে দেয় না, যদি ইমাম আবু হানিফার কওল দিয়ে যদি দলিল দিতে যায়, তাহলে ইমাম আবু হানিফা বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব, যেইটা সহিহ হাদিস ওইটাই আমার মাযহাব। তো এটা ছিল কার কথা? ইমাম আবু হানিফার কথা। এখন এই কথা বললে তো ধরা খাবে। এরা দিচ্ছে কি দিয়ে দলিল? কোরআন দিয়ে দলিল দিচ্ছে, যে কোরআন, তাহলে কোরআন দিয়ে দলিল দেওয়ার কারণে আমরা বলি তারা মুখে বলতেছে যে আমরা কোরআন বুঝি না, মুখে বলতেছে আমরা হাদিস বুঝি না, কিন্তু বাস্তবেই তারা যখন মাযহাব মানতে হয় তখন তারা কোরআন দিয়ে দলিল দেয় তোমাদের আমিরকে মানো। তার মানে এদের মুখ দিয়ে বলে একটা এবং কাজ হলো বাস্তব তার উল্টা। দেখেন